নমস্কার, সবাই ভালো আছো? আজকে যে ভিডিওটা বানাতে চলেছে, এখন বর্তমানে দেখা যাচ্ছে অনেক ছেলেরাই পড়াশোনা করে এবং চাকরির পরীক্ষা দিয়ে এবং চাকরির জন্য অপেক্ষা করে করে তাদের বিয়ের বয়সটা পার করে ফেলেছে। কথাটা সত্য কথা, খারাপ লাগলেও। হ্যাঁ, এরকম অনেক মানুষ আছে, তাদের কিন্তু বয়সটা বেড়ে যাচ্ছে কিন্তু সে চাকরিটা পাচ্ছে না, আর এটা অতি সত্য কথা। তা তাদের কথা আমি ভেবে সেই ব্যাপারে আমি ভিডিওটা বানাতে চলেছি, যাতে তাদের ঠাকুরের আশীর্বাদে যেন চাকরি হয়ে যায়। ঠিক আছে, তাহলে তাদের নতুন জীবন শুরু হবে। তা এই চাকরি পেতে হলে কি করতে হবে? দেখো, এমন মানুষ আছে এই চাকরি পাওয়ার জন্য অনেক কিন্তু তন্ত্রক্রিয়ার মাধ্যমে প্রতিকার আছে, সেটা আমি করে দিই, আমি জানি, এই বিদ্যা করি। কিন্তু ভাই, সবাই তো পারে না। এটা করতে গেলে টাকা পয়সা কিন্তু খরচ হয়। এটা যোগ্য করতে হলে যোগ্যতে মিনিমাম 4 থেকে 5 হাজার টাকা খরচ হয়। আরও অন্য অন্য কাজ আছে, সব কিছু ধরে প্রায় 22 থেকে 23 হাজার টাকা খরচ হয়। সেটা করলেই তার চাকরি হয়। তা এরকম অনেকে আছে, সবাই খরচা করা সম্ভব নয়। সেই কথা মাথায় ভেবে একদম বিনামূল্যে, কোনো খরচই হবে না, সীমিত মাত্র খরচ হবে, নিজেই সেটা প্রয়োগ করতে পারবে, তাহলে তাদের চাকরিটা হয়ে যাবে। ঠাকুর আশীর্বাদ, এখানে ঠাকুরের লিঙ্ক আছে। আমি যে ভিডিওটা বানাচ্ছি, মানে তোমাদের যেটা বলতে চলেছি ক্রিয়াটা, সেটা স্বয়ং ভগবানের কিছুটা এখানে কানেকশান আছে। তার আশীর্বাদেই চাকরিটা হবে। আমি শুধু কি বলবো, বিধানটা তোমাদের বলে দেবো, সেটা তোমরা প্রয়োগ করবে, বলেই তোমরা চাকরি পেতে বাধ্য। কিন্তু বিষয় একটা, অনেক আছে দেখো অল্প পড়াশোনা করেছে, হ্যাঁ, সে চাকরি আশা করছে, তার রেজাল্ট ভালো নেই, তারা কিন্তু পাবে না। তাদের বলেছে তারা কিন্তু বিধে প্রয়োগ করবে না, তারা পাবে না। ঠিক আছে, দেখো, যে ভালো গান করে তাকে কিন্তু একমাত্র পুরস্কার করে মানুষে, যে নর্মাল গান করে তাকে কিন্তু পুরস্কার দেয় না। তা দেখবে যে খুব ভালো পড়াশোনা করছে, তার রেজাল্ট ভালো, সব কিছু ভালো, কিন্তু তারপরেও সেই জায়গায় সে যে যোগ্য চাকরি পাওয়া, সেখানে সে পৌঁছতে পারছে না, কারণ তার কোনো গ্রহতে ডিস্টার্ব আছে, ওর জন্যই হচ্ছে না। সেই বাধা বিঘ্নটা কাটান করার জন্য আমি বিধানটা আজ বলবো তোমাদের। ঠিক আছে, তবে যারা অল্প বিদ্যা পড়াশোনায়, তারা চাকরি আশা করবে না, এবং আমার এই বিদ্যা সেটা হবে না, কিন্তু ফালতু বদনাম করবে না। ঠিক আছে, যাই হোক, আমি ভিডিওটা বেশি বড় বানাবো না, ছোটোই করব। আমার ভিডিওটা দেখাকালীন তোমরা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, শেয়ার করবে। ঠিক আছে, আর যাদের পার্সোনালভাবে তন্ত্রবিদ্যা শেখার ইচ্ছা আছে, হোয়াটসঅ্যাপ করবে, 5100 টাকা দিয়ে জয়েন্ট হবে। আর একটা কথা বলি, কারুর যদি আমার সাবস্ক্রাইবারের ভিতরে, জানি না আমার সাবস্ক্রাইবার কোথায় কোথায় আছে, আসামে থাকতে পারে, বাংলাদেশে থাকতে পারে, দূরেও থাকতে পারে, সে আমার সাবস্ক্রাইবারের ভিতরে কোনো বন্ধু, কোনো ভাই যদি কোনো বিপদে থাকে, যে কেউ কোনো বড় তান্ত্রিক এমন কোনো তন্ত্রিকা করে বিছনা সজ্জা করে রেখেছে, বা কোনো কিছু চালান দিয়ে ক্ষতি করে রেখেছে, এরকম যদি কোনো বন্ধু থেকে থাকো, তাহলে জাস্ট আমাকে ঠিকানাটা বলবে, তুমি কোথায় বাস করো সব কিছু বলবে, আমি কি জানি সেটা আমি দেখাবো, এখান থেকে আমি কি করতে পারি। ঠিক আছে, আমি এখান থেকে তোমার ওই সমস্যার সমাধান করে দেবো। যে যা কিছু ক্ষতি করে, কালা জাদু করে তোমাকে নষ্ট করে রেখেছে, আমি আমার বাড়িতে বসে এখান থেকে চালান দিয়ে তোমাকে সুস্থ করে দেবো। অনেক আছে তন্ত্র বন্ধ করে, সব কিছু বন্ধ করে রাখে, তন্ত্র বন্ধ করে বাড়িতে ক্ষতি করা রাখে, যাই করা থাক, যে কোনো বিষয় করা থাক, আমি এখান থেকে কাজ করে বিনা পয়সায় তোমাদের মুক্তি দেবো, আমি ঠিক করে দেবো। সে বাংলাদেশে থাক, ঠিকানা দেবে, এখান থেকে কাজ করবো, সে ব্যক্তি ভালো হয়ে যাবে। আসামে থাক, ভালো হয়ে যাবে। বম্বে যদি থাকে, এখান থেকে কাজ করবো, ভালো হয়ে যাবে। এটা ভারতের ভিতরে কথা বলছে, বা ভারতের বাইরে যায়, যদি ইরাক, সৌদি আরব, দুবাই, মালয়েশিয়া, যদি ওখানে যদি কোনো ব্যক্তি কোনো বিপদের ভিতর থাকে, যে কোনো কেউ তান্ত্রিকগিরি করে তাকে শরীর অসুস্থ করে রেখেছে, বা কোনো কিছু করে কিছু একটা করে রেখেছে তন্ত্রিকার দ্বারা, ভূত ফুত চালানো রেখেছে, আমাকে বলবে, যেখানেই থাক, আমি এখান থেকে ঠিক করে দেবো। আমি কিছুদিন আগেও সৌদি আরবে একটা ছেলেকে আমি ভালো করেছি, এই 15 দিন আগের ঘটনা। তাকে ভূতে চালান মেরেছিল ওখান থেকে, মানে ওখানে কেউ ভূত চালান জানে, তার শরীরে ভূত চালান দিয়েছে, আমি এখানে বসে সৌদি আরবের রোগী ভালো করে দিয়েছি। ভাবছিলাম সেই ভিডিওটা বানাবো তোমাদের দেখানোর জন্য। ঠিক আছে, সেই ব্যক্তি সৌদি আরব থেকে আমার কাছে ভিডিও কলে কথা বলেছে, হ্যাঁ গুরুজি আমি ভালো আছি। আমি কাজ করার ঘন্টা 3 পরেই সেই ব্যক্তি পুরো সুস্থ হয়ে গেছে, সে ভিডিও কলে আমার সাথে কথা বলেছে।
ঠিক আছে? আর এগুলো আমার আগে করো, অনেক আগে দিয়ে আমার এগুলো আমি করি, যেখানে থাক আমি এখান থেকে সুস্থ করে দেবো। যাই হোক, অনেক বকবকি করলাম, কাজের ব্যথা যায়। আচ্ছা, এই চাকরিটা পেতে হলে কি করতে হবে সেই বিধানটা বলছি। 3টে পূর্ণিমা পালন করতে হবে, ঠিক আছে? পূর্ণিমা যেদিন লাগবে সেদিন সকালবেলা মুদিখানা দোকানে বা কোনো দোকানে গিয়ে 250 গ্রাম বাতাসা কিনে নিয়ে আসবে, যেটা চিনি গলিয়ে যে বাতাসা বানানো হয়, সে 250 গ্রাম বাতাসা কিনে নিয়ে আসবে। আর 11টি কালো তুলসী পাতা, একটা ক্যারি প্যাকেটে 250 গ্রাম বাতাসা রাখবে, 11টা তুলসী পাতা রাখবে, রেখে গেট দিয়ে চলে যাবে। যে নদীতে স্রোত আছে, জল বয়ে যাচ্ছে, স্রোত দ্বারা জল দাঁড়িয়ে নেই, জল সবসময় বয়ে যাচ্ছে, সেরকম গঙ্গা বা নদীতে, নদীর মাঝখানে গিয়ে নৌকায় করে গিয়ে নদীর মাঝখানে বাতাসা এবং তুলসী পাতাগুলো ভাসিয়ে দেবে, চলে যাবে। এই হচ্ছে বিধান। এই একই নিয়মে 3টে পূর্ণিমা পালন করবে। আর ধরো আজকে একটা পূর্ণিমা লাগলো, আজকে করে আসলে আবার সামনে মাসে পূর্ণিমা আসবে, সেদিন আবার পালন করলে, আবার তৃতীয় মাসে একটা পালন করলে 3টে পূর্ণিমা কমপ্লিট হয়ে গেলো, ব্যাস। তারপর তুমি অপেক্ষা থাকো, পরীক্ষা আসলে পরীক্ষা দেবা, সব কিছু করবা, দেখো তুমি পাস হয়ে গেছো, তুমি চাকরি পেয়ে গেছো। আজকে ভিডিওটা এই অবধি, সবাই ভালো থাকবে, হ্যাঁ।